হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওটিটি বাংলার আরেকটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন যে আজকে আমরা কী সম্পর্কে কথা বলতে চলেছি। হ্যাঁ ভিউয়ার্স, এখন আর অ্যাপ শেয়ার করার জন্য শেয়ারিটির প্রয়োজন হবে না। প্লে স্টোরের মাধ্যমে যে কোনো অ্যাপ এক ফোন থেকে অন্য ফোনে নিয়ে নিতে পারবেন, তাও আবার ইন্টারনেট কানেকশন ছাড়াই। তো সম্পূর্ণ প্রসেসটি দেখার জন্য আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে যাই। তো এর জন্য আমাদের চলে যেতে হবে প্রথমে ফোনের প্লে স্টোরে। প্লে স্টোর থেকে থ্রি ডট মেনু থেকে আমরা চলে যাব মাই অ্যাপস অ্যান্ড গেমসে। অ্যাপস অ্যান্ড গেমসে যাওয়ার পর উপরে লেখা আছে দেখুন আপডেট, ইনস্টল, লাইব্রেরি, শেয়ার। তো আমরা শেয়ার অপশনে চলে যাব। নিচে দেখুন লেখা আছে সেন্ড আর রিসিভ। তো আমরা এখানে সেন্ড বাটনে ক্লিক করব। সেন্ড বাটনে ক্লিক করার পর দেখুন কন্টিনিউ আসছে। তো কন্টিনিউতে আমরা ক্লিক করে দেব। কন্টিনিউতে যাওয়ার পর দেখুন এখানে পারমিশন চাচ্ছে, পারমিশন ওকে দিয়ে দিব। তো ওকে দেওয়ার পর আমার ফোনের কিন্তু সম্পূর্ণ অ্যাপসগুলো চলে আসছে। তো ভিউয়ার্স, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা ভিডিওর বাকি অংশ ফোনের ব্যাক ক্যাম দিয়ে দেখাবো। তো ভিউয়ার্স, আমি দুটি ফোন নিয়ে নিয়েছি। এখানে একটি ফোন থেকে রিসিভ এবং আরেকটি ফোন থেকে সেন্ড বাটনে ক্লিক করব। তো সেন্ড বাটনে ক্লিক করার পর কিন্তু আমার ফোনের যতগুলো অ্যাপস আছে সবগুলোই শো করবে। তো আমি এখান থেকে একটি অ্যাপস সিলেক্ট করে অপর ফোনে সেন্ড করব। তো আমি আমার একটা অ্যাপ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর সেন্ড বাটনে ক্লিক করলাম। দেখুন সার্চ হচ্ছে। সার্চ হওয়ার পরে কিন্তু এখানে আমার ফোনের মডেল চলে আসবে। দেখুন ফোনের মডেল চলে আসছে। তো আমি আমার ফোনের মডেলে চলে যাব। তারপর এখানে আমার ভেরিফিকেশন চাচ্ছে, তো ভেরিফিকেশন করে দেবো পেয়ার। পেয়ার করার পর দেখুন অটোমেটিক আমার ফোন থেকে অ্যাপ চলে যাচ্ছে। তো দেখুন এখানে অ্যাপটি চলে গেছে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাথে বেল আইকন বাজিয়ে দিবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওটি খুব সহজেই আপনার টাইমলাইনে পেয়ে যান। আল্লাহ হাফেজ।